বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একটি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় দ্বিতীয় হওয়া একজন প্রার্থীকে বিএনপি ঘনিষ্ঠ পরিচয়ের কারণে নিয়োগ দেওয়া হয়নি। তার পরিবর্তে তৃতীয় অবস্থানে থাকা জামায়াত সংশ্লিষ্ট একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত রক্তাক্ত জুলাই স্মরণ প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, বিষয়টি বিবেচনার জন্য তৎকালীন উপাচার্যের কাছে অনুরোধ করেছিলেন, তবে শেষ পর্যন্ত তার সেই অনুরোধ কার্যকর হয়নি। জুলাই আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, এটি ছিল একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও তাৎপর্যপূর্ণ বিপ্লব। তার ভাষায়, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণরা এই আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তিনি দাবি করেন, আন্দোলন চলাকালে ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও তরুণরা দমন-পীড়নের শিকার হয়েছেন। তবে এসব বাধা সত্ত্বেও আন্দোলন থেমে থাকেনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে আন্দোলন দমন করার চেষ্টা করা হলেও শিক্ষার্থীরা মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছেন। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ছিল দীর্ঘ 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণের বিজয় প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। এছাড়া উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল আলীম ও অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য অতিথিরাও বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।